হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর জানো, আমি তোমাদেরকে একটা গল্প বলে শোনাচ্ছি। আদিকাণ্ড, রামায়ণ আদিকাণ্ড। দশরথের কয়টা রানী ছিল? হ্যাঁ, তিনটা তো। তিনটা, হ্যাঁ। তাদের কোনো সুখ ছিল না। দশরথ একদিন শিকার করতে ভালোবাসতো, তার জন্য সুখ ছিল না। ওই ঘটনা হচ্ছে কোনো বাচ্চাই নেই ওদের। আর তারপরে হচ্ছে রাজা শিকার করতে বিরাট ভালোবাসতো। তো একদিন রাজা শিকার করতে বেরিয়ে মানে কড়কড়া আওয়াজে, হ্যাঁ, অন্ধমুনির ছেলেকে সিন্ধুকে হরিণ ভেবে মেরে দিয়েছিল। আর সিন্ধু তো ওইখানেই মরে গেছিল। সিন্ধুর মরা দেহ নেই, অন্ধমুনির কাছে গেছে। অন্ধমুনির ছেলে সিন্ধুকে ধরে মৃতদেহ নিয়ে গেল অন্ধমুনির কাছে। অন্ধমুনি তারপরে দশরথকে অভিশাপ দিল। বলল তুইও পুত্রকে প্রাণ হারাবি। তারপরে দশরথ তো মন খারাপ করে, হ্যাঁ, সেই দশরথের আরেকটা রাজ্য আছে, ওই রাজ্যে গেল। ওই রাজ্যের নাম করে দশরথ তাদের কুলপুরোহিত বৈশিষ্ট্য মুনির কাছে গেল। তারপরে বৈশিষ্ট্য মুনি বলল, তুই তো বর পেয়েছিস, তোর বাচ্চা হবে। বৈশিষ্ট্য মুনি বললেন, তুমি গিয়ে যজ্ঞ করো দশরথ। তারপরে দশরথ যজ্ঞ করে যজ্ঞের যেই পায়েসটা উঠেছিল ওইটা একে দিয়েছিল সেই 3 রানীকে। তারপরে 3 রানীর তো সন্তান হলো। 3 রানীর তো তারপরে সন্তান হলো। তারপরে তিন রানীর নেই, 3টে সন্তান হলো। 1 2 3 4, 4টে সন্তান হলো। একটা রাম, একটা ভরত, আর একটা লক্ষণ, আর একটা শত্রুঘ্ন। আজ এই পর্যন্ত, বাকি অংশটুকু আবার আরেকদিন শুনুন। নমস্কার।